قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহু আকবার। আরেকটু কিছু তথ্য আপনাদেরকে দেই। যারা গুনাহ করে, মনে রাখবেন, যারা কি করে? পাপ করে। সহজ কথায় কি করে? তাদের চেহারা উজ্জ্বলতা থাকে। মনে রাখেন কয়টা? 1 নম্বর কি? তাদের চেহারায় একটা সোর ভাব আসে। খেয়াল করেন আপনারা, চেহারার ভিতরে একটা ভয়ঙ্কর ভাব চলে আসে। তার চেহারায় মায়া থাকে না, তার চেহারার ভিতরে সৌন্দর্যতা থাকে না। এই সৌন্দর্যতা দ্বারা আমি পশা চামড়া বুঝাই নাই। এই সৌন্দর্যতা দ্বারা তার চেহারায় মায়া থাকবে, তার নরম কমলীয়তা থাকবে, তার ভেতরে নম্রতা ভদ্রতা থাকবে। আজকে অধিকাংশ মানুষের দিকে তাকান, সে মনে হয় যেন ভাগের মতো করে আসতেছে। কথা বলেন না? কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বরে যে ব্যক্তি গুনাহগার, তার চেহারা সৌন্দর্যতা থাকে, তার চেহারায় নম্রতা থাকে, তার চেহারায় ভদ্রতা থাকে। এই গেল কয়টা? 2 নম্বরে যে ব্যক্তি গুনাহ করে, তার অন্তর অন্ধকারাচ্ছন্ন থাকে। অন্তর কি থাকে? আমরা এক কথায় সহজে যদি বলি, কলব মরে যায়। কলব, দিল মরে যায়। যখন আপনার কবরের কথা শুনে, আখিরাতের কথা শুনে, এগুলা শোনার পরেও, মরণের কথা শোনার পরেও যে ব্যক্তির কলব একটু নড়াচড়া না দেয়, বুঝতে হবে তার আখিরাতের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে এবং মরণের ব্যাপারে যে ভয় থাকার কথা ছিল তার, সেই ভয় তার ভিতরে, তার দিল মরে গেছে। তার দিল মনে রাখবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার সাহাবীদেরকে এই উপদেশ দিতেন, তোমরা দিলটাকে মরা বানায়ো না, অন্তরটাকে মরা বানায়ো না। যে অন্তর আল্লাহর খবর রাখে। ইন্না লিল্লাহি। গেল কয়টা? 3 নম্বরে যে ব্যক্তি গুনাহ করে, তার রিজিক কমে যায়। কি কমে যায়? সবাই বলেন না। অথচ আজকে বাজারে ব্যবসা বলেন, জমি জমার গৃহস্থী বলেন, ঢাকায় চাকরি বলেন, সৌদি আরবের কষ্ট বলেন, সব কিছুর উদ্দেশ্য রিজিক তালাশ। ওর কথা বলে না? কি তালাশ? কিন্তু যেই রিজিক আপনি তালাশ করেন, যেই রিজিক আপনি আনার জন্য চেষ্টা করেন, সেই রিজিক আপনার কমে যাবে যদি আপনি গুনাহ করেন। ওর বুঝে না। আপনি রিক্সা চালান, আপনি দোকানে ব্যবসা করেন, বাজারে আপনি ব্যবসা করেন, যাই করেন রিজিক তালাশের জন্যই তো করেন। চাকরি করেন রিজিক তালাশের জন্যই তো করেন। কিন্তু এর পাশাপাশি যদি আপনি গুনাহ করেন, আপনার রিজিক কমে, আপনি হয়তো বুঝবেন না। আপনি হয়তো, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক বলে আমিন।